আসসালামু আলাইকুম, আমি মাহা। আশা করি আপনারা সব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে শুক্রবার, আর শুক্রবারে যদি একটু কোনো জায়গা ঘুরতে না যাই তা তো আর হয় না। ইতালা আজকে আমরা ফ্যামিলি মেম্বারে সবাই হুটহাট প্ল্যান করে নিলাম যে চলো আমরা কোনো একটা জায়গা ঘুরতাম যাই। আর জায়গাটা হইল সবারই চিনার কথা, সুনামগঞ্জের শারফিন, যে জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর বিকজ ওইখানে পাহাড় আছে, আর পাহাড় খার না ভালো লাগে। আর এই সুন্দর সুন্দর রাস্তা দেখলে তো একবারে মনটা জুড়াই যায়। আর সুনামগঞ্জ দেখতেই আসলে অনেক বেশি সুন্দর সুন্দর টুরিস্ট জায়গা আছে। আর আমরা যে কোনো একটা জায়গা যাওয়া লাগলে হুটহাটেই আমরা একটা প্ল্যান হয়ে যায় যে না আজকে আমরা এই জায়গা যাওয়াই লাগবো। আর আমার ফ্যামিলি মেম্বারগুলা অনেক বেশি বালা, কারণ যে জায়গা ইচ্ছা ওই জায়গা দিয়ে যাওয়া যায় বিকজ ফ্যামিলি মেম্বার সবাই একসাথে থাকুন। আর আমরা কিন্তু গেছিলাম বিকালের দিকে, যার কারণে ততটুক রোদ লাগছে না যতটুক আশা করছিলাম। ঠান্ডা ঠান্ডা বাতাসে আমরা খুব সুন্দরভাবে গেছি। আর রাস্তার কথা তো খোয়াই যায় না, মানে অত সুন্দর রাস্তা আর অত সুন্দর গাছপালা, তা তো আপনারা সবাই দেখছইনি যে কতটুক সুন্দর আর কতটুক ভাল লাগছে ভিউটা। সবার যদি আমার ভিডিও ভাল লাগে তাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবা। তার মধ্যে আমরা পাইলাম পলাশ বাজার। এই জায়গার একটা বিখ্যাত জিনিস আছে যেটা হইল চা। আর আমার কাছে তো এই জায়গার মালাই চাটা অনেক বেশি ভালো লাগে, জানি না কার কাছে কীরকম লাগে। আর বাজারটাও কিন্তু অনেক বড়। আমরা যাওয়ার সময় টাইমের কারণে খাইতাম পারছি না, বাট আওয়ার সময় অবশ্যই আমরা খাই আইমো, কারণ এই জায়গার চা যদি মিস করি তে অনেক বড় একটা কিছুই মিস করা যায়। তাহিরপুর বিষমপুরের যারা আসইন তারা তো অবশ্যই পলাশ বাজার চিনইন, আর দেখোই না যে কীরকম বা কতটুকু সুন্দর। আর এই সুন্দর পরিবেশের মধ্যেই কিন্তু দেখা গেল যে ধান ক্ষেত। আমি ঠিক জানি না এটা কোন সময়ের ধান, কিন্তু আসলে যে এরকম একটা দৃশ্য অনেক বেশি ভালো লাগে। শুধু আমার কাছেই না, সবার কাছে কিন্তু এই দৃশ্যগুলো অনেক বেশি ভালো লাগে। আর এই সৌন্দর্য কিন্তু সবসময় দেখা যায় না, আর এই শহরের যানজটের মধ্যেও কিন্তু এরকম পরিবেশ পাওয়া যায় না। আর যদি এরকম একটা সৌন্দর্য পাইতে চান তো অবশ্যই আপনারা গ্রামের দিকে যাওয়া লাগবো, কারণ এই জায়গার অত সুন্দর সুন্দর ভিউ যা আসলেই মনটা অনেক বেশি ভালো রাখে। আর যদি সাথে ফ্যামিলি মেম্বার থাকে তো আর কোনো ক্ষতই নাই, শুধু এনজয় আর এনজয়। আর আমরা দেখতে দেখতে কিন্তু আইছি শারফিন। আর শারফিনের জায়গাটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে, নিরিবিলি একটা পরিবেশ। কিন্তু আজকে শুক্রবার হওয়ার কারণে অনেক মানুষ আসলো বিকজ তারাও টুরিস্ট। আর আমার আরও সবচেয়ে বেশি ভালো লাগছে এখানে চারিপাশে গাছ আছে, আর গাছপালা দেখতে দেখতে কিন্তু আমরা সবার চৌকো পড়লো পাহাড়। বিকালে ঠান্ডা ঠান্ডা বাতাসের মধ্যে ততটুক রোদ আসলো না, এরপরেও অনেক বেশি বাতাস আসিল আর ভাল লাগছে। আর আমার তো সবচেয়ে বেশি ভাল লাগছে পাহাড় দেখলে কার না ভাল লাগে। আশা করি আপনারা সবারও পাহাড় ভাল লাগে। কেউ যদি মনও খারাপ থাকে পাহাড় দেখলে কিন্তু এমনিতেও তার মন ভালো হয়ে যায়। আর আমার ফিলিংসের কথা তো কোয়াই যেত না। সুনামগঞ্জের সুন্দরতম একটা জায়গার মধ্যেও কিন্তু শারফিন জায়গাটা পড়ে। আর যেহেতু বিকালি টাইম আসলো, এই ক্ষেত্রে কিন্তু পরিবেশটা একটু শান্ত আসলো, আর পাহাড়গুলো অনেক বেশি সুন্দর লাগছে। এইখানে কিন্তু একটা ছোট ঝর্ণাও আসিল। এরপরে আমরা ফ্যামিলি মেম্বার মিলে কিছু ভিডিও ক্লিপ আর পিকচার তুললাম, কারণ যে কোনো জায়গাত গেলে অবশ্যই মানুষ পিক উঠে। আর সবাই মোটামুটি সুন্দর সুন্দর জায়গাত গেলে কিছু না কিছু মেমোরিজ রাখেন, কারণ যাতে পরবর্তীতে তারা এগুলা স্মৃতিচারণ করে রাখতে পারেন। আর এই জায়গা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার আসলা, তো আমি আসলেই তার সাথে অনেক বেশি মজা করছি। আর এই জায়গাত আমার আফফান বাবাও আসলা, তাইনে খুব বেশি এনজয় করছেন, কারণ তাইন তো এমনি বারণই পড়ে না তাইনের। আর তাইন যেহেতু আমরা সাথে আজকে বারোইছেন, তাইনেরও অনেক বেশি ভাল লাগছে। আর আমরা একটু আনলাকি, কারণ আমরা পাহাড়টা সরাসরি দেখতাম পারছি না কাছ থেকে। বাট আপনারা সবাই দোয়া করবা যাতে আমরা খুব শীঘ্রই আরেকটা ট্যুর দিতাম পারি। সো ওই ব্লগও অবশ্যই আপনারা দেখাইমু যে কোন কোন জায়গাত গেলাম বা কিতা করলাম। আর যেহেতু সন্ধ্যা হয়ে যায়, ওই ক্ষেত্রে আমরা একটু ভালোটিকে ভিডিও ক্লিপ নিতে পারছি না, কিন্তু যতটুকু ট্রাই করছি আপনারা দেখানির ততটুকুই আমি নিজ থেকে চেষ্টা করছি যে না আমার সাথে সাথে আপনারাও দেখবা জায়গাটা। আর এই জায়গাত যে আমরা একলা আসলাম তা না, এই জায়গাত আমরা দেখছি যে বাইরের ডিস্ট্রিক্টেরও অনেক মানুষ আইসেন, কারণ তারা দেখতে বোঝা গেছে যে তারা আমরা সুনামগঞ্জের না, তারা বাইরের ডিস্ট্রিক্টের ঘুরতে আইসেন। আর এর মাঝে আমরা লাগলো বুক, আর আমরা আইলাম ঠান্ডা খাওয়াত বা টিকানো পাইলাম গরম গরম।
শীতল পিঠা যার সাথে আসছিল সরিষা ভর্তা আর মরিচের ভর্তা, যা খাইতে অনেক বেশি মজা আসছিল। এগুলো মেবি ওখানের যে টাইম এই টাইমে পাওয়া যায় না শীতকাল ছাড়া, কিন্তু এই জায়গায় গিয়ে আমরা এটা পাইছি। সো এটা পাইছি আর এটা কিন্তু মিস করা যায়নি, এই কারণে আমরা সবাই মিল্লা খাইলাম। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, এই কারণে আমরা লেট করলাম না, যেহেতু কামরার সাথে ছোট্ট একটা বেবি আছে, এই কারণে আমরা আবার রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। বাট এই জায়গার একটা প্রবলেম আছে যে রাস্তাগুলো অনেক বেশি ছোট আর অনেক বেশি জাম থাকে। আর দেখতে দেখতে আইলাম আমরা পলাশ বাজার, কারণ এই জায়গাতে আমরা এখন চা খাওয়া লাগবো। আর আমি আনফর্চুনেটলি চার ক্লিপটা নিতে পারছি না, হয়তো বাব্বাইন চা খাইছি না, কিন্তু না আসলে আমরা এই জায়গাতে নামছি চা খাওয়ার লাস্টে হয়েছে যে এই জায়গার মালাই চাটা আমার অনেক বেশি ভালো লাগে। আর আজকের দিনটা আমরা অনেক বেশি এনজয় করছি। তো সবাই ভালো থাকবো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।